সালাবাতুল আনসারী কেমন তাকওয়াবান ছিলেন। ওনার সাথী ভাইরা যখন যুদ্ধে চলে গেছিলেন, হায় তেমনি ওনাকে একজনে রাখা দিয়েছেন, বলে ভাই বানায়া রাখছেন বাড়িতে, শোনো আমি তো চলে যাইব, তুমি বাড়িতে দেখাশোনা কইরো। হ্যাঁ, যখন এই কথা বইলা গেছেন, উনি ওনার স্ত্রীর দেখাশোনা করতেছেন। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করতেছি। বলে উনি স্ত্রীর দেখাশোনা করতেছেন, পানি আইনা দিতেছেন, জঙ্গল থেকে কাঠগুলা কাইটা কাইটা প্রয়োজনীয় সামগ্রীগুলো আইনা দিতেছেন। একদিন শয়তান বলে, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য সারাক্ষণ আমাদের আশপাশে থাকে, থাকে কি থাকে না? শয়তান বলে ওখানে রাইখা যাও, ওখানে যে রাইখা যাও, উনি তো নিতে কষ্ট হয়, একটু দেখো না ভিতরে কি। তো তাকায় দেখলেন ভাইয়ের স্ত্রী বড় সুন্দরী চমৎকার ছিলেন, দেখে উনি বলে স্পর্শ করতে চাইছেন। ওই দূর থেকে স্ত্রী বইলা উঠছেন, আরেক ভাইয়ের স্ত্রী বইলা উঠছেন, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। বলতে দেরি হয়েছে, কসম খুদার ওই সময়টাতে উনি চিৎকার দিতে দিতে বলেন, আল্লাহুম্মা গফিরলি, মালিক তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, জুলুম করে ফেলছি, নিজের সাথে অন্যায় করে ফেলছি। এই কথা বইলা চিৎকার দিয়া দিয়া যখন হায় উনি পাহাড়ের ভিতরে একা একা রাত গভীর হইতো আর চিৎকার দিয়া কান্না করতে থাকতেন, এলাকার মানুষ ভাবতো হয়তো একটা পাগল এখানে রাতে আইসা কাঁদে। এভাবে কাঁদতেন আল্লাহর কাছে নিজেকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য। বলে চিৎকার দিতেন। যখন ভাই আসলেন যুদ্ধ ময়দান থেকে, আয়সা বলে আমার ভাই সালাবা কোথায়? বলে তোমার ভাই তার পাপ কর্মের কারণে ওই জঙ্গলে চলে গেছে, ওখানে গেলেন খোঁজার জন্য। বলে যাইতে দেরি হয়েছে। উনি বলে না, আমি মদিনায় যাইতে চাই না, আমার রসুলের কাছে আমার চেহারা আমি দেখাইতে চাই না। তবে যদি আমাকে দেখাইতে হয় তাইলে পায়ের মধ্যে আমাকে বেরি পড়ায়া তারপর টাইনা টাইনা মদিনা থেকে সবাই দেখবে আমার এই শাস্তিটা কেমন হয়, তারপর আমারে নিয়ে যাওয়া। বলে সালাবাতুল আনসারী ওনার একজন মেয়ে ছিল, কন্যা সন্তান, উনিও উপস্থিত ছিলেন। বলে আমার মেয়ে এবং তুমি আমার ভাই দুজনে মিলা টাইনা টাইনা যাও না আমারে নিয়া। টাইনা টাইনা নিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন আমি তো ভুল করে ফেলছি, এই ভুল আমার কি মাফ হবে? বলে ওটা আমি জানি না, আমার দরবার ছাইড়া চলে যাও। ওনার দরবারে কোনো রাস্তা পাইলেন না, সুযোগ পাইলেন না, গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে, উনিও তাড়ায় দিছেন। গেলেন সর্বশেষ দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনার কাছে যখনই গেলেন উনিও তাড়ায় দিছে, সাহাবা তুমি তোমার ভাইয়ের সাথে এত বড় জুলুম করলা, কি করে তুমি চিন্তা করলা? ভাইয়ের স্ত্রী উনি কিন্তু স্পর্শ করে নাই, করার চেষ্টা করছেন। বলে কি করে এই চিন্তাটা তোমার ভিতরে আসলো? শয়তান কি করে তোমারে ধোঁকা দিল? যাও আমার দরবার থেকে চলে যাও, ওই ব্যাপারে আমি জানি না। চলে গেলেন ওই জঙ্গলের মাঝে। আয় দিন যায় রাত যায়, সারা রাত চিৎকার দিয়া দিয়া মালিকের দরবারে কাঁদে। আয় দুইটা হাত তুইলা দিয়া দিয়া মালিকের দরবারে বলে, বলে মালিক গেলাম উমরের দরবারে, আলীর দরবারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে গেলাম, উনিও তাড়াই দিলেন। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, এবার তুমি আসো। মালিক তুমি যদি আমারে তাড়াইয়া দেও তাহলে আমি কার কাছে যাবো? বলো না, তোমার তো বহু বান্দারা আছে তারা বারবার তোমারে ডাকে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নাই, সবাই তাড়াইয়া দিছে। মালিক মাফ করে দেও না। আল্লাহ সহ্য করতে পারেন নাই, আয়াত নাজিল করে দিছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাফ করে দিছেন। চিৎকার দিয়ে বলি না, আল্লাহ সহ্য করেন নাই বলে আয়াত নাজিল করছেন। নবীজি বললেন কে যাবে আমার সাহাবাকে নিয়ে আসার জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। বলে না না তুমি না, ওমর তুমি দাঁড়াও। বলে আবু বকর তুমি দাঁড়াও, তোমরা যাও না। বলে ওনারা গেলেন আর নিয়ে আসলেন। কাণ্ড কারবার একটু দেখেন না, ওনাদের জীবনের দিকে যদি একটু আপনি আমি তাকাইতে পারতাম, সাহাবাদের আদর্শের দিকে যদি একটু জীবনটা জুখাইতে পারতাম, কসম খুদার আমার তো মনে হয়
কারো দ্বারা একটা মিথ্যার গুনাহ অন্তত হইতো না, কোনো গুনাহ হইতো না। উনি যখন মদিনায় আসলেন, নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজের মধ্যে উনি এক সূরা তেলাওয়াত করছেন, আল্লাহ কুমুত তাকাসুর, উনি তাকবীর বাজছেন। আর এটা দেখা যখন দুনিয়ার প্রাচুর্য তোমাকে ঘেরাও করে ফেলছে, আয়াত পড়ছেন, চুর একটা চিৎকার দিচ্ছেন নামাজের মধ্যেই দাঁড়ায়া। আবার যখন বলছেন হাত্তা সুরতুমুল মাকাবির, এই আয়াত উনি শুনতে দেরি হয়েছে, চিৎকার দিয়া জমিনে লইটা পড়া ওনার জানটা ওনার ভিতর থেকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেছেন। আহা, যখন ওনার মওত হয়, আমার নবীজি জানাজায় যখন গেছিলেন, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম জানাজায় আপনি গেলেন, ওখানে হাঁটলেন আঙ্গুলের উপরে ভর কইরা, কাহিনীটা কি? আমরা তো ফাঁকা জায়গা দেখছিলাম। নবীজি বলেন, আবু বকর, ওমর, তোমরা দেখো নাই, আমি তা দেখছি। বলে, কি দেখছেন? বলে, আকাশ থেকে এত ফেরেশতা আসছেও জানা যায়, যার কারণে ফেরেশতাদের ভিড়ের কারণে আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমার পুরা পাটা লাগবো, যার কারণে আঙ্গুলের উপর ভর কইরা করে আমি হাঁটতেছি। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি না? আরে তাকওয়া মানতো ওনারা, গুনাহ হয়ে গেলে ওনারা পাগল হয়ে যাইতেন, গুনাহ হইতে দেরি হইতো, আল্লাহর দরবারে নিজেকে গ্রহণযোগ্য করার জন্য পাগল পাড়া হইতে দেরি হইতো না। বলে মালিক বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হায়, যেখানের মধ্যে আল্লাহ চিৎকার দিয়ে বলতেছেন, শোনো, তোমাদের মধ্যে যারা বেশি তাকওয়াবান, আল্লাহ বলে তারা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতাপূর্ণ এবং বেশি সম্মানী হয়ে যায়। বলে, পুরা দুনিয়া যদি আপনারে অপমান আর লাঞ্ছিত করার জন্য চেষ্টাও চালায়া যায়, মালিক বলে পুরা দুনিয়া যেখানে ক্লান্ত হয়ে যাইবে অপমান করার জন্য, যেখানে তার সব শেষ হয়ে যাইবে, সেখানে আমি তোমাকে পুরা অপমান থেকে মালা পড়ায় সম্মানী করে তারপরে আমি বের করব। বলে, তাকওয়াবান হইলে কত মর্যাদাপূর্ণ। আমার মালিক বলে, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা তাকওয়াবান হয়ে যায় তাদেরকে সফল কাম কে বানায় দেয়? চিৎকার দিয়ে বলেন না, কে বানায় দেয়? এই মানুষগুলা যদি শুধুমাত্র এতটুকুই বুঝতো, বলে গুনাহ করছি তো, কলব আজকে কালো হয়ে গেছে, ও মালিক, এই কালো কলব নিয়া আমি কবরে যাইতে চাই না। কারণ কবরে যাবেন তো কি নিয়ে যাবেন? কি সামানা তৈরি করছেন? কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন আয়েশা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দিনুকা ওমান হাযার রাসূলুল্লাযী ফি বয়সা মিনকুম, কি জবাব দিব আমরা? জবাব দেওয়ার কিছু নাই। ওখানে যাওয়ার পরে তখন বুঝবো যে দুনিয়া কিছুই ছিল না। এজন্য আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় তাকওয়াবান হইয়া যদি আল্লাহর দরবারে দাঁড় করাইতে পারতাম, কসম খুদার করে বলি, ওই কবরে যাইতে দেরি হবে, কবর চিৎকার দিয়া বলবে, স্যালুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা করতে দেরি করে না। হইবেন তো তাকওয়াবান, হওয়ার চেষ্টা করবেন তো। ভুল করছেন, রমজান মাসে অনেকে হয়তো রোজা রাখে নাই, দু একটা ভাঙা পড়ে গেছে, অনেক যুবকরা হয়তো বা ধোকায় পড়ে গেছেন। শয়তানকে শৃঙ্খলায় নিয়ে আসা হলেও ফ্যান যেভাবে বন্ধ করার পরে একটু ঘুরে না, ওটার একটা শক্তি থাইকা যায় কি যায় না, কিন্তু শয়তানি একটা শক্তি থাইকা যায়, যার কারণে রমজান মাসেও গুনাহ করে। আরে শয়তান কিসের ধোকা দিবে? আপনার ভিতরের নফসে আম্মারা যেটা, ওটার চাইতে বড় শত্রু আর কে হইতে পারে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু ভিতরেরটা বারবার ধোকা দেয়। বলে ভালো কাজ করতে মনে চায়, ভিতরেরটা বলে না না, ওটা একটু কইরা দেন না, পরে একবার করবে না। বলে না, আমি সবই বইলা যাব, আমি মালিকরে বলবো না। দুনিয়ার সব কিছু মনে থাকে, কিন্তু আখেরাতের সামানা তৈরি করতে ওইটা কারো মনে থাকে না। দুনিয়ার সবাই বলে হ্যাঁ আমি সম্পদ কামাবো, আমি বাড়ি করব, গাড়ি কিনবো, সুন্দরী রমণী দেইকা বিয়া কইরা তারপরে বাড়িতে নিয়ে আসবো। স্বপ্ন তো স্বপ্নই থাইকা যায় অনেকের। বলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে নাই? বলে হুজুর মানুষ, চরমুনাই পীর সাহেবের একটা দল করে, হয়তো উনি বিয়ে করতে গেছে, 13 জন নিয়ে
জামাই বউ দুজনেই, সাথে আরো লোক মিলা 13 জন একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা হায় দুনিয়া ত্যাগ কইরা চলে গেছে। স্ত্রীর গায়ের মধ্যে তখনও শাড়ি ছিল, বিয়ের শাড়ি, স্বামীর মাথার মধ্যে তখনও ছিল বিয়ের পাগড়িটা, কিন্তু না না, ওদের সময় শেষ হয়ে গেছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৌতটা কখন হবে, কিভাবে হবে, কোন স্থানে হবে, দুনিয়ার কেউই জানে না। আরে আগামীকাল, ওটা কি মনে করছেন আপনারা? মনে করছেন আগামীকাল? মালিক বলে শোনো, তোমার কবর জগৎটা ওইটা আগামীকালকে। যে জগৎটা আগামীকাল বলা হইলো, তাহলে কিসে আপনাকে আমাকে এতটা দূরে সরায় দিল? কোন জিনিস, দুনিয়ার কোন মোহনা, কোন লালসা আপনাকে আমাকে ভুলায় দিল ওই কবরের কথা? যে কবরের কথা মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, সাবধান, প্রকৃত মুমিন না হইয়া তোমরা কবরে আইসো না। ওটা মালিক বলছেন। মালিক এত দামি কইরা বানানোর পরে আবার বারবার সতর্ক করে দেয়, তাইলে বুঝেন আপনি আমি কোথায় আছি। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কেমন, তাইলে বলেন তো আপনার মনের খবর দুনিয়ার কেউ কি জানে? হ্যাঁ, দুনিয়ার কেউ জানে? বলে না না, আপনি ভালো করে জানেন যে আপনি কেমন, আপনার ভিতরটা কেমন, মালিকের প্রতি আপনার ধারণাটা কেমন। যে যতটুকু মালিকরে মনে করে, আমার মালিক কিন্তু তার জন্য ততটুকুই বেশি না। এজন্য তাকওয়াবান হওয়া। নির্বাচন তো গেল, ক্ষমতায় আসলেন, আপনাদের এলাকায় কে আসলেন জানি না। এই ক্ষমতাকে নিয়ে, ক্ষমতার অপব্যবহার করার জন্য কিছু মানুষ তৈরি হয়ে যাইবে। রাগ হয় না, আমি কাউরে উদ্দেশ্য করে বলছি না, তবে এতটুকু বলি, দুনিয়াওয়ালা ক্ষমতা দেখায়, তার নিচু লেভেলে ক্ষমতা দেখায়। আরে ওটারে ক্ষমতা বলে না, ওটারে বলে জুলুম। কারণ চেয়ারম্যান মেম্বারের সাথে ক্ষমতা দেখায়, মেম্বার জনগণের সাথে ক্ষমতা দেখায়, এমপি চেয়ারম্যানের সাথে ক্ষমতা দেখায়, মন্ত্রী এমপির সাথে ক্ষমতা দেখায়। ওটারে ক্ষমতা বলে না। নিচের লেভেলের মানুষের সাথে ক্ষমতা দেখানো, ওটা জুলুম। এর জন্য বলা হয় লা তাকুন যালিমান কুন মুতাওয়াজিয়ান, জালিম হয় না, তাজিম ওয়ালা হয়ে যান না। বলে যদি ক্ষমতা দেখাইতে হইতো, তাহলে চেয়ারম্যান এমপির সাথে যদি ক্ষমতা দেখাইতো, ওটারে ক্ষমতা বলা হইতো। আরে আজকের কিসের যুবকরা ক্ষমতা দেখাইবে, কিসের ছোট লেভেলের সাথে ক্ষমতা দেখাইবে? ক্ষমতা যদি দেখাইতে হয়, ওই জাহান্নামের সাথে ক্ষমতা দেখান না। হায় জান্নাতীরা যখন ওই জাহান্নামের পাশ অতিক্রম করবে, জাহান্নামী আওয়াজ করে বলবে তোমরা আবার কারা? বলে চিনো না বুঝি আমাগরে, আমরা কারা? চিনো না আমাকে বুঝে, আমাগরে চিনো না, আমরা কারা? ওই জাহান্নামের সাথে তাফালিং করবে আর চিৎকার দিয়ে বলে শুনো আমরা অমুক। তারপর ওরা যখন ফুলসিরাতের ফুলটা পাড়ি দেয়া চলে যাইবে, স্বয়ং আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল দিয়া গ্রহণ করবেন। ইস্তেকবাল তোমাকে বলে কোথায়? দুনিয়ার মত্ত হয়ে। আজকে দুনিয়ার ভালোবাসা যতদিন থাকবে, এই কথাটা যদি দিল থাইকা বুঝেন, তাইলে আপনার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। যাদের ভিতরে তার দুনিয়ার ভালোবাসা যতদিন থাকবে, মনে করেন আপনি ততদিন পর্যন্ত তাকওয়াবান হইতে পারেন নাই। যেদিন আপনি বুঝবেন দুনিয়ার ভালোবাসাটা আপনার ভিতর থেকে চলে গেছে, সেদিন আপনি বুঝবেন আরে আল্লাহ হয়তো আপনার দিকে তাকাইছে। আপনার ভিতরের অবস্থাটা কেমন? আজকে যদি মনে চায় আপনার যে আমি গুনাহ করব, দিল বলে গুনাহ কইরা নে না। আর যদি ফিরায়া নিতে পারেন, বলে না গুনাহ করতে মন চাইছে, আমি গুনাহ করব না, ওটারই তাকওয়া বলে। ওইটাই তাকওয়া। যেদিন ওইটা নিয়ন্ত্রণ হয়ে যাইবে যে না আজকে আমি জিনা করব, আপনি যদি জিনা করার জন্য এমনভাবে প্রস্তুতি নেন যে না আপনার সুযোগ ভালো, আর ওখান থেকে যদি ফিরে যান, ওখান থেকে যদি আপনি ফিরে আসেন মালিকরে ভয় পায়া, তাইলে আপনি হয়ে যাবেন তাকওয়াবান। তাকওয়াবান এত দামি আল্লাহর দরবারে, এত গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে। মালিক বলে আমার তাকওয়াবান ব্যক্তিরা আমার কাছে যে আমলই করে না কেন, ওটা আল্লাহ কবুল করে নেয়। এত দামি বানায় নিছে। তাকওয়াবান যারা হয়ে যায়,
মনে পড়ে যায়, যেহেতু ক্ষমতা নিয়ে কথা বললাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। চিনেন তো খলিফাতুল মুসলিমিনকে? চিনেন আপনারা? অর্ধ পৃথিবীর শাসক ছিলেন উনি। হায়, অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও উনি কতটুকু আল্লাহর ভয় নিয়ে ভিতরে রাখা উনি চলাফেরা করতেন। একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা উবাই তুমি বলো তো তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উবাই ইবনে কাব একটু ঘুরাইলেন, একটু পেছায় বললেন, সরাসরি জবাব দেন নাই। উনি বললেন, ইয়া ওমর, আপনি কখনো কাঁটাযুক্ত পাহাড় দেখছেন? বলে, নাম, হ্যাঁ আমি কাঁটাযুক্ত পাহাড় দেখছি। বলে, কাঁটাযুক্ত পাহাড়ে কাঁটাযুক্ত গাছ দেখছেন নি আপনি? বলে, হ্যাঁ আমি ওই গাছও দেখছি। বলে, ওই কাঁটাযুক্ত পাহাড়ের মধ্যে আপনি কি কখনো দৌড়ায় গেছেন? বলে, না, কেন আমি ওখানে যাব? না আমি যাই নাই। কেন দৌড়ায় যাইব? খুবই সতর্কতার সহিত আমি ওইদিকে হাইটা দেখা খুব সাবধানে চলাফেরা করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে দুনিয়াটা হলো এমন, বলে কাঁটাযুক্ত একটা পাহাড়, আর দুনিয়ার গুণাগুলা হইল কাঁটাযুক্ত গাছ। ওই গুণাগুলা থেকে যারা বাইচা সাবধানে চইলা জীবন পরিচালনা করতে পারবে, গুনাহ থেকে যারা বাঁচতে পারবে, তারাই হবে তাকওয়াবান। গুনাহ মুক্ত জিন্দেগি হবে তো আপনিও তাকওয়াবান হয়ে যাইবেন। বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? যারে বলা হইতো মেজাজে ওহির মেজাজের একজন, যার মেজাজের কারণে আল্লাহ কুরআনুল হাকিমের 19 খানা আয়াত নাজিল করছেন। মেজাজ অনুযায়ী 19টা আয়াত আল্লাহ নাজিল করছেন। এত দামি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন। এত দামি তিনি, তবুও ভয় হইতেছিল, যদি আমার নামটা ওই মুনাফিকদের লিস্টে উঠা যায়, যদি আমি তাকওয়াবান না হইয়া দুনিয়া চাইরা চলে যায়, যদি মালিক বলে, ওমর তোমারে শাসন দিছিলাম, কি করলা? এর জন্য তাকওয়া অর্জন কইরা ওনারা জীবন পরিচালনা করতেন। তাই চলেন আমাদের জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, চাই নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, প্রত্যেকের আমাদের ভাবা উচিত, না আমি সোনালীভাবে, আমি সোনায় সোহাগা হইয়া, আমি পবিত্র হইয়া তারপরে কবরে যাব। এর জন্য রাতের বেলা যায় ওই যদি 2টা হাত তুইলা মালিকের দরবারে বলতেন, মালিক এত বড় সংসার, এত ছাই জামাইরা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারে নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর দোয়া এটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মরে যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। আরো তো কত দোয়া আছে, ওইগুলোও তো হইতে পারতো। বোঝা গেল যখন ঘুমাইতে যাই, আমাদের ভিতরের রূহ যেটা, পুরান পাখিটা, ওটা উইরা চলে যায়। আর ভিতরে যদি না আসে, তাহলে আপনার আমার নাম দুনিয়াওয়ালা আর নাম দুইরা ডাকবে না, আর বলবে না শাওন এদিকে আসো, শান্ত এদিকে আসো, আসো না এদিকে আসো, আর বলবে না। সবাই চিৎকার দিয়া আওয়াজ করা লাশ বইলা ডাকবে। আপনার মা তিনিও লাশ বলবে, বাবাও বলবে লাশ, চাচাও বলবে লাশ। কেননা আপনি জানেন না কোন দিন মৌত হবে। কত যুবকের মৌত হয়ে যায়, এলাকায় হয়তো কয়েকজন যুবকের লাশ পাওয়া যাবে, হয়তো গুরুস্থানে কয়েকজন আপনাদের পরিচিত জন লুকায়িত আছে, একা হয়তো পড়া রয়েছে। কিছুদিন আগে আমার বন্ধু মানুষ দুস্থ আমার সাথে চলাফেরা করছে, পায়ের ভিতরে লোহা ঢুকলো। বলে ভালো ছিল তখনও, ব্যথার বেদনায় ঢাকা নিয়ে যাওয়ার পথে উনি মারা গেছে। লোহা পায়ে ঢুইকা মারা গেছে, কোনো অসুস্থ ছিল না। আরে যুবক চলে গেছে দুনিয়া চাইরা,
মনকে বিশ্বাস করাতে পারি নাই, কিন্তু বাস্তব তো এটাই। গাইবান্ধার মাহফিলে বৈশা বক্তা আলোচনা করে, ওই আলোচনা অবস্থায় ওনার মৌতটা হয়ে যায়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মালিক জানে মুহূর্তটা কবে আসবে। ঈদের সময়ে বাড়িতে কত মানুষ আসতে চাইছিল, ঈদের ছুটিতে অনেকে আসছে, কত স্বপ্ন বুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। লঞ্চ দুইটা একত্রিত হয়ে একজন মহিলা গেছে, স্ত্রীর দিকে তাকায় রইছে, মায়ের দিকে তাকায় রইছে, তাকানো অবস্থায় মৌত হয়ে গেল। দেখা যায় নাই তার স্ত্রী বাইচা গেছে, মা বাইচা গেছে। বলে না না না, সে জানতো না তার মৌতটা হয়ে যাইবে, না হলে কখনই লঞ্চে উঠতো না। যুবক জানে না। বলে যুবক যখন মোটর সাইকেল নিয়ে বের হয় আর বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে আসে, মসজিদের মাইক থেকে যেদিন এলান হয়ে যাইবে অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, অমুক মাঠের মধ্যে অমুক মসজিদের চৌধুরী হাটি, ওই মসজিদের পূর্ব কোণাপাড়া জামে মসজিদের মাঠের মধ্যে তার জানাজা হবে। জানাজার লাশ দেখার জন্য ওই দূর পাল্লা থেকে কিছু বন্ধু বান্ধবরা আসবে, কিছু আত্মীয়রা আসবে। তারা শেষ বিদায় জানানোর জন্য মানুষ তাড়াহুড়া শুরু করবে, দৌড়ায় দৌড়ায়। যাদের বাচ্চারা আছে, যারা বিয়ে করছেন, বলে আপনার সন্তানটা দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর যায় বলবে ভাইজান দেন না কাফনের কাপড়টা। বলে কে মারা গেল? বলে আমার বাবা মরে গেছে। কেউ বলবে বলে আমার ভাই মরে গেছে, আমার বোন মরে গেছে। বলে কি করে মারা গেল? তোর বাপ না গতকালকে আমার দোকানে বৈশা চা খাইলো, ভালো ছিল, কি করে চলে গেছে? বলে ভাই জানি না, হঠাৎ করে মুডটা হয়ে গেল। বাবা অসুস্থ ছিলেন, তা বয়সও বেশি হয় নাই, কেন যে মালিক নিয়ে আনিছে, আমি না এতিম হয়ে গেছি, আমার এই কাফনের কাপড়টা দেন না। কাফনের কাপড় নিয়া বাড়ির আঙিনা দিয়া আপনি একবার ভাবেন না, আপনি নিজে যদি কাফনের কাপড়টা নিয়া বাড়ির আঙিনা দিয়া দৌড়ায় দৌড়ায় আসেন, ভিতরটা তখন কেমন অনুভূতি হইবে? বলে বিশ্বাস করাতে আপনি পারবেন না। বাড়ির আঙিনা দেয়া দৌড়ায় আর দেখে বলে ছোট বোনটা বাড়ির আশপাশে দৌড়ায়। বলে কেন দৌড়াস? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়, ওটা নিয়ে আসবো। বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনারে আমার একটা গোসল দেওয়া হইবে। ওই গোসলটা কত জন্ডেন আপনারা দিছেন। কখনো মৌতের কথা যদি ভাবেন, যদি চিন্তা করেন কেন মালিকরে ভুলে গেছি, তাইলে কখনো মৌতকে আপনি একবার হাত দিয়ে ধরবেন, একটু ইশারা করবেন। একা একা রাতে পরিবারের কোনো মৌতকে, মাইয়িতকে একা একা একটু পাহারা দিবেন, দেখবেন কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বাবার লাশটারে যায় একটু পাহারা দিবেন, দেখবেন আপনার বাবার লাশটা, আপনজনের লাশটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যখনই লাশের পাশে যায় আপনি একা একা ওখানে রাতে পাহারা দিতেছেন, একটু চেহারাটারে খুইলা দেখবেন যে আমার বাবারে কেমন দেখা যায়। আপনি দেখবেন আর তাকাবেন যে কতটা অসহায় একজন মৃত ব্যক্তি হয়ে যায়। তো আপনিও তেমনইভাবে একদিন অসহায় হয়ে যাইবেন, পাশে কেউই থাকবে না, বৃষ্টি হইবে, ঝমঝমায় বৃষ্টি হয়, ওই লাশটারে রাইখা দেয় উঠানের মধ্যে। সবাই ঘরে থাকে, উঠানের মধ্যে বৃষ্টি ঠিকই লাশের উপরে পড়ে যায়, খাটিয়ায় পড়ে যায়। ভিডিও কইরা মানুষজন ছাড়ে, বলে দেখ একা একা তোর দুনিয়া চাইলা চলে যাইতে হইবে। কিন্তু আমার মালিক বলে অসুবিধা হয়, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয় নাই? শেষ করে দে মনি। আচ্ছা, সাউন্ডটা একটু হয় না। তো বলতেছিলাম যেই কথায়, যা আমাদের জীবনটা তো একদিন শেষ হয়ে যাইবে। ফলে এমন ঘটনা আপনারা দেখেন নাই যে মৌত হয়ে যায় আর লাশটা থাকে উঠানে, সবাই ঘরের মধ্যে থাকে, দূর থাইকা তাকায়া দেখে, বলে ওর তো মৌত হয়ে গেল। যুবককে বলে দেখ তুই দুনিয়া ছাড়া চলে যাইবি, একা একা কিন্তু তোরে রাইখা দেবে, বৃষ্টি ঝমঝমায় পড়বে তোর উপরে, কিন্তু মানুষজন ঘরের মধ্যে থাকবে, তোরে ধরতে আসবে না, চলে যাইতে আমাদের সকলকে ঠিকই হইবে। বলে বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা
আপনারে আমারে শেষবারের মতো একটা গোসল দেওয়া হইবে। বলে কেমন গোসল ওইটা? যাদের ছোট বাচ্চারা আছে, অনেকের ছোট বাচ্চারা আছে না, বলে আপনি ঘরে যাইতে দেরি বাচ্চা লাফ দিয়ে আসে, বলে আমার আব্বু চলে আসছে, বাবা একটু কোলে নাও না। ছোট বাচ্চাটা একটু বাহানা করে বলে বাবা দেখো না আম্মু আমারে পিটুনি দিছিল, তুমি ঘরে ছিল না। বাহানা করে কি করে না? আমার জন্য কি মজা নিয়ে আসছো, যার জন্য আপনার ভিতরে অনেক ভালোবাসা তৈরি হয়ে যায়। ছোট বাচ্চাটারে নিয়ে আপনি কোলে নিয়ে যান, আয় দুনিয়া ছাড়া ঠিকই চলে যাইবেন। এই ছোট বাচ্চাটা আপনারে আব্বু বইলা ডাকবে, মারে আম্মু বইলা ডাকবে। যে ছোট বাচ্চা মায়ের আঁচল ছাড়া থাকতে পারে না, মায়ের বুক ছাড়া সময় কাটাইতে পারে না, রাতে ঘুমায় ঠিকই, অল্প একটু বাবার কাছে ঘুমায়া বলে আম্মু আমারে তুমি জড়ায় ধরো না। ছোট বাচ্চাটারে মা জড়ায় ধরে, বলে যেদিন মা দুনিয়া চাইরা চলে যাইবে ওই ছোট বাচ্চাটাও সেদিন মাকে জড়ায় ধরা ধরা চিৎকার দিয়া কান্না করতে থাকবে, বলে আম্মু আব্বু কেন কথা বলো না, তুমি কি আমারে চাইরা চলে গেছো? দুনিয়াওয়ালারা মিথ্যা সান্ত্বনা দিবে, বলে চইলা হয় না, তোর মায়ের কিছু হয় নাই, তোর বাবার কিছু হয় নাই। বলে না না না, আমার আব্বু কেন কথা বলে না? গত রাতেও না বাবা আমারে জড়ায় ধইরা ঘুমাইছিল, মা আমারে বুকে নিয়ে ঘুমাইছিল, এখন কেন এখানে পইরা রইছে বলো না? একবার যেন আমার মা আমারে জড়ায় ধরে, এমনও ঘটনা ঘইটা যায় মায়ের মৌত হয়ে যায়, আর ছোট বাচ্চাটা সকালবেলা যায় ওই কবরের উপরে শুয়ে থাকে, আঙ্গুল দিয়া কবর খুঁড়তে থাকে, ডাকে বলে আম্মু আমি তোমারে নিতে আসছি, তুমি আসো না, চলো না আমার সাথে চলো না। আর চিৎকার দিয়ে কান্না করে মাকে ডাকে, বাবার কবরের উপরে উইটা বলে আব্বু তুমি এখানে একা একা শুয়ে রইছো, আমি না তোমারে নিতে আসছি, তুমি একটু চলো না আমার সাথে। মারে বলে জানো আম্মু আমার চাচি কিন্তু তোমার মতো আমারে ভালোবাসে না, আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আমার বড় ভয় লাগে, তুমি একবার আসো না, একবার বুকে জড়ায় ধরো না। চিৎকার দেয় আর কান্না করে, বলে কবর কইরা কইরা নিজের মারে বাড়িতে নিয়ে যাইতে চায়, কবর কইরা কইরা নিজের বাবারে বাড়িতে নিয়ে যাইতে চায়। বলে না না না, যেদিন মৌত হয়ে যায় সেদিন আর কেউ জীবিত হয়ে উঠবে না, এটা কখনোই সম্ভব হইবে না, চইলা যাইবে। এর জন্যই তো এটা পড়া হয়, কখনো আপন জনের লাশটারে একটু দেখবেন, একটু হাত দিয়ে ছুঁইবেন, একটু অনুভব করবেন যে আমারও মৌত হবে, এমন ভাবে মানুষ আমারে দেখা দেখা চিৎকার দিবে আর কান্না করবে। যুবকের মৌতটা হয়ে গেলে আমার মন বলে ওই সময় যদি বুড়ারা তাদের দাড়ি পাইকা গেছে, যারা জান্নাতের কাছাকাছি চলে গেছেন, দাড়ি পাইকা গেল তো আপনি দামি হয়ে গেছেন, জান্নাতের কাছাকাছি চলে গেছেন, মালিকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে নিছেন। ওই সময় যুবকের লাশটা একবার ছুঁয়ে দেখবেন যে কেমন অনুভূতিটা লাগে। দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি বলেন? কোনো সিরিয়াল আছে? বলে না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবরে যখন লাশটারে নামাইবেন ওই নামানোর সময় যায় একবার লাশের দিকে আন মনে হয়ে এক দৃষ্টিতে তাকাইবেন আর অনুভব করবেন মালিক আমিও একদিন ওইভাবে চলে যাইব, একা একা আমারে রাইখা মানুষও চলে যাইবে, মানুষ আমারে চাইয়া চলে যাইবে। বলে এমন না দুটা লাশে একসাথেই কাফন দেওয়া হয়, এমনও না যে এলাকার সব লাশ একই পাশে কাফন দাপন করানো হয়, পারিবারিক আলাদা কবরস্থান রাইখা দেওয়া হয়, ওর কবরটা ওখানে হয়ে যায়, ওর কবরটা আলাদা হয়ে যায়। বাবাকে মায়ের পাশে শোয়ানো হয় না, এমন না যে একই কবরে সবাই শুয়ে যায় যে ওখানে সবার সাক্ষাৎ হবে, কথা হবে। একা একা থাকবেন তো? বলে আমার মন বলে কবরে যাওয়ার পরে যখন শাস্তি দেওয়া হয় ওই শাস্তিরই কোনো প্রয়োজন ছিল না। কবরে যাওয়ার পরে যখন ভিতরে রূহটা দেওয়া হবে, যদি এখন যেই অবস্থায় আছি তেমন অবস্থায় আপনি আমি থাইকা যাই, যখন তাকায় দেখবো আমার মৌত হয়ে গেছে, পাশে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চতুর্দিকটা যদি মাটি হয়ে যায় আর যদি আপনার ভিতরে রূহটা চলে আসে
তখন চিৎকার দিবেন আর ডাকবেন, বাবাকে ডাকবেন। বলে না না, বাবা জবাব দিবে না। মারে ডাকবেন, মা জবাব দিবে না। ভাইরে ডাকবেন তো ভাইও জবাব দিবে না। যারই ডাকেন না কেন কেউ কাছে আসবে না। এর জন্য উচিত ওই ভাবনাটা যদি একবার ভাইবা নিতে পারতাম যে না, কাফন দাপন করায়া 4 পাওয়ার একটা বাহন, ওটারে কি বলেন আপনারা? বাহন বলেন না খাটিয়া বলেন? অনেকে খাটিয়া বলে, অনেকে পালকি বলে। খাটিয়া বলেন আর পালকি বলেন, ওটাতে কেউ উঠতে চায় না। দুনিয়ার জীবিত কেউ কখনো উঠে নাই, দুনিয়ার কেউই উঠতে চায় না। ওই বাহনের উপরে আপনি আমি জীবনের একবার উঠবো, ওই সময় নিজের কোনো ক্যাপাসিটি থাকবে না, ক্ষমতা থাকবে না। ওই সময় মানুষ ধৈরা ধৈরা আপনারে আমারে ওই খাটিয়ায় উঠায়া 4 পাওয়ালা বাহনে কইরা কইরা 4 জনে ধৈরা ধৈরা যখন বাড়ির আঙিনা দিয়া নেওয়া যাবে, হায় বাড়ির আঙিনা দিয়া নিবে। আর যাদের মা বাইচা থাকবে, ওই মা দরজার চৌকাটে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি জড়ায়া জড়ায়া চিৎকার দিয়া কান্না শুরু করে দিবে। বলে আমার বাপজান রে নিও না। আরে লাশটা যখন ঘরে রাইখা দেওয়া হয়, মা যাদের জীবিত, একটু পর পর মা আসে আর লাশটারে জড়ায়া ধরে চিৎকার দিয়ে কান্না করে। মৌতের খবর পায়া একটু পর পর যখনই মায়ের মনে পড়া যায়, বলে অজ্ঞান হয়ে দাঁড়ানো থাইকা নিচে পড়া যায় আর চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। যাদের স্ত্রীরা আছেন, স্ত্রী সহ্য করতে পারে না, বলে স্বামীর মুডটা স্ত্রীর কাছে কখনো মাইনা নেওয়ার না। যাদের বাচ্চারা আছে, ওই বাচ্চাটা যা লাশের কাছে যাবে। আর এমনও বাচ্চারা আছে বলে লাশের কাছে যায় আর যায় জড়ায় ধরে, জড়ায় ধরে বলে আব্বু, হাতটা টাইনা টাইনা নিয়ে আসে। বলে আব্বু তুমিও আমার একবার জড়ায় ধরো না। লাশ তো স্বার্থপর হয়ে যায়, জড়ায় আর ধরবে না। না না না, দুনিয়ার জীবন ইতি এখানে হয়ে যায়। তারপরে মসজিদের মাইক থেকে আলান দেওয়া হয়, জানাজা শুরু হয়ে যখন জানাজা শেষ হয়ে যায় আর বাড়ির আঙিনা দিয়া ওই কবরস্থানের দিকে যখন নেওয়া হয়, ভাবেন যদি একবার রাতে যায়া যদি তওবা করে নিতেন, বাড়ির আঙিনা দিয়া কবরে নামাবে। বলে কবরে যখন নামায়া সকলেই চলে আসে, একটু একটু করে মাটি দিয়া বলে তুই একটু মাটি দে না। মাটি দিবে, ভাইকে ডাক দেয়া বলে তুই ওর আপন ভাই, তুই আগে মাটি দে। বলেন বাবা আগে মাটি দিবে, ভাই আগে মাটি দিবে। ওরা মাটি দিয়া কবরের ভিতরে রাইখা কেউ ওখানে দাঁড়ায়া থাকে না, সকলে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সবাই যখন চলে আসবে আপনি একা পড়ে থাকবেন, একা একা থাকবেন। কত ঝড় বৃষ্টি হইবে, কত তুফান হইবে। ঘরে থাকলে যাদের টিনের চাল, বলে ওরা যখন ঘরে থাকে আর যখন তুফান হয় ভিতরে একটু ভয় কাজ করে, কি করে না? একটু ভয় কাজ করে। যখন বজ্রপাত হয় ভয় কাজ করে, যখন আকাশ চমকায়, বিদ্যুৎ চমকায়, ভয় কাজ করে। না জানি কি ঘয়টা যায়। যখন পানি বন্যা হয়ে যায় ভয় কাজ করে। আয় যদি বন্যা হয়ে যায়, আহা যদি ভয় কাজ করে আর আপনি একা চলে থাকবেন, ওখানে শুয়ে থাকবেন, কোন ভয় কাজ করবে আপনার ভিতরে? দুনিয়ার কেউ জানবে না, মালিক ছাড়া। এর জন্যই কবরে যাওয়ার আগে আগে যদি আপনি মালিককে খুশি করে যাইতে পারেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনটা গোছায় যাইতে পারেন, কসম খুদার করে বলি, ওই কবরটা আপনাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করবেন ইনশাআল্লাহ। তো চলেন, কবরে যেহেতু যাব, আমরা তওবা করে আজকে পবিত্র হয়া, আমার মা বোনরা যদি মনোযোগ দিয়ে শোনে, পবিত্র হয়া তারপরে কবরে যাব। রাজি আছি না নাই? তাইলে আমার নবীজি বলেন আসসালাতু ইলাস সালাতি কাফারা, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, আর রমাদানু ইলাল রমাদানি কাফারা, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার নবীজি বলতেছেন এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, ওই গ্যাপটুকুতে যতটুকু গুনাহ হয় ওইটুকু আল্লাহ মাফ করতে দেরি করে না, মাফ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? বলে এটা তো কান্ত হয়ে যায়, ওটা মাফ হলে তো হয় না। তাই আমার রাসূল বলেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। বলে এক শুক্রবার থেকে অপর শুক্রবারে
পা রাখতে দেরি হয়, আসতে দেরি হয়, পুরা সপ্তাহটা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে দেরি করে না। বলে ওইটাতে হয় না। আমার রসুল বলেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা, এক রমাদান থেকে অপর রমাদান আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়, আর আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানাইতে দেরি করে না। বলে এক বছরেরটা মাফ হইলে হয় না, এর জন্য আল্লাহ নিজে শিখায় দিয়েছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে পবিত্র হইয়া তওবা করতে দেরি হয়, তওবা কি করে করবেন? রাতে যায়া একা একা চায়নামাজি বিছায়া আল্লাহর কুদরতি পায়ে নিজের কপালটা লাগায়া লাগায়া চোখের পানি জড়ায়া জড়ায়া মালিকরে বলবেন, মালিক আকুল তান্তা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি গাফুরুর রাহিম হয়া যেমন না আমার মাফ করা। মালিকরে বলবেন, মালিক আমি গুনাহ করছি বটে, তোমার রহমত থেকে নৈরাশ করো না। মালিকরে বলবেন, মালিক আমি গুনাহগার কিন্তু আমি অভাবী, তুমি অভাব মুক্ত কইরা দেও না। কসম খুদার করে বলি, ওই সেজদায় যায় একা একা চোখের পানিটা ঝরায় ঝরায়া আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার মালিক পুরা জীবনেরটা মাফ করা আপনারে আমারে পবিত্র করে জান্নাতি বানাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। তাই চলেন আমাদের জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি পৌঁছাতে হয় আমরা তওবা করে তারপরে আমরা বাড়ি ফিরবো। মা বোনরাও আজকে তওবা করবে, ওনারাও নিয়ত করে আনিছে। আজকের যারা আয়োজন করছেন আজকের মাহফিলের, চৌধুরীহাটি উত্তর পূর্বকোনা পাড়া জামে মসজিদ এবং হিলফুল ফুজুল যুব সংগঠন, এই মসজিদ কমিটির উদ্যোগে এবং আমার দুস্থ বন্ধুবর যুবক ভাইদের উদ্যোগে আজকের যে এত সুন্দর এক মাহফিলের আয়োজন হয়েছে, বলেন তো ওনাদের প্রতিদান পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে ওনারা প্রতিদান পাবেন। আপনারা দোয়া করবেন, অনেক অসুস্থ আছেন ওনাদের জন্য দোয়া করবেন। যারা কবরবাসী হয়েছেন, আশপাশে কত কবরস্থান আছে ওনাদের জন্য দোয়া করবেন। যারা বৃদ্ধা আছেন, বৃদ্ধ আছেন, ওনাদের জন্য ওনাদের যেন ইমানের সাথে মওত হয় ওই দোয়াটাও করবেন। বড় দামি জিনিস ইমান, নিজের ইমান বাঁচানোর জন্য দোয়া করবেন। ইমানের চাইতে মূল্যবান আর কি হইতে পারে? যদি আপনি নাফরমান হইয়া ওই কবরে চলে যান, ওই কবরে যদি কেউ ইমান হারা হয়ে চলে যায়, তার জীবন বরবাদ হয়ে যাইবে। কি হবে এত আয়োজন কইরা? কি হবে এত সুন্দরী রমণী ঘরে রাইখা? কি হবে স্বর্ণ স্বর্ণ বাড়িতে কিনা রাইখা? কি হবে আপনি ব্যাংকে এত টাকা জমায়া সুন্দর ফ্ল্যাট কিনা, গাড়ি কিনা, লেটেস্ট মডেলের গাড়ি, ওগুলো আসলে আপনি কিনেন। হ্যাঁ, দামি দামি মোটর সাইকেল আমার যুবক ভাইরা কিনে, কি লাভটা হবে? এজন্য ইমানের বড় দাম মানুষ জানে না। যদি তার মৌতের অবস্থায় ইমান নসিব না হয় তাহলে কোন হালত হয়ে যাইবে, ওটা আমাদের বোঝা উচিত ছিল, ওটা দরকার ছিল। এর জন্য সবার জন্য আমরা দিল কইলা দোয়া করব। তো দোয়া করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের জীবনে এমন মানুষ অনেক আছে, বলে যেই মানুষগুলোর দ্বারা আমাদের কষ্ট হয়েছে, বলে এমন মানুষ আছে যাদেরকে মাফ করতে মনে চায় না। ওরা আপনারে কষ্ট দিছে অথবা পরিবারের কাউরে কষ্ট দিছে, যার কারণে দোয়া করলে ওর জন্য দোয়া আসে না। বুদ্ধ দিতে মনে চায়, আর মনে চায় ওরে কাছে পাইলে কি যেন মাইরা ফেলে ওইরকম করতে মনে চায়। বলে যেমনই আপনার মনে চায় না কেন, আপনার এত বড় শত্রু, ওরে আপনি পছন্দ করেন না, অপছন্দ করেন, ওই মানুষগুলারে আপনি যখন দিল কইলা মাফ করে দিবেন, আর মাফ করে যখন দুইটা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আপনাদেরকে জানায় রাখি পুরা দুনিয়া আপনি মাফ করে দিলেন। কেননা দুনিয়ায় অনেক মানুষ আপনারে কষ্ট দিছে, তারেও মাফ করে দিলেন। দিল কইলা মাফ কইরা এবার যখন উপরে হাতটা তুইলা বলবেন, মালিক মাফ করে দেও। মালিক বলে, আমার নাম তো গাফফার, তুই আমার বান্দারে মাফ করে দিলি, এত বড়ত্বের পরিচয় দিলি, আমার সিফতি নামের সাথে তোর গুণটা গুণান্বিত কইরা নিলি, যা তুই যেহেতু মাফ করে দিলি আমিও তোরে মাফ করে দিলাম। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। তাই আমরা সর্বপ্রথম নিয়ত করে নেই, আমাদেরকে যে যেভাবে কষ্ট দিছে আমরা তাদেরকে মাফ করে দেই। দেন না মাফ কইরা, দিল খুইলা মাফ করে দেন, দিল খুইলা। আর এটা নিয়ত করেন যে আল্লাহ তো আল্লাহর হক করলা যেগুলা, ওগুলা মাফ করে দিতে পারেন আল্লাহর দয়া দিয়া।
আল্লাহর রহম দিয়া ইবাদত কইরা জান্নাতে কিন্তু যাওয়া যায় না। ইবাদত কইরা জান্নাত ইবাদতের বিনিময়ে চাইবেন, বলে না না না, মালিক ওটা পছন্দ করে না। আপনি বলবেন মালিক আমি আর কি ইবাদত করব? পুরা জীবন যদি সাজদায় পড়ে থাকেন, আল্লাহ যে আপনারে এক গ্লাস পানি পান করায়, ওটার হক আদায় করে কখনো শেষ করা সম্ভব হবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিলেন, বলে উনি 500 বছর ইবাদতি করছেন, মৌত হয়ে গেছে। আল্লাহ মৌতের পরের ঘটনা যে আল্লাহ বলতেছেন তুমি কি দিয়া জান্নাতে যাইতে চাও? উনি মনে মনে ভাবছে আমার 500 বছরের ইবাদত আছে। কয়শো বছর? বলে 500 বছরের নির্ভেজাল সলিড ইবাদত দিয়া উনি জান্নাতে যাইতে চায়। মালিককে বলে আমার 500 বছরের নির্ভেজাল সলিড ইবাদত, 500 বছর, আমি ওটার বিনিময়ে জান্নাত চাই। মালিক বলে হ্যাঁ তাইলে ঠিক আছে, একটা শিক্ষা ওনারে দিবেন। বলে ওনার তৃষ্ণা পাইল, তৃষ্ণা পাইতে বলে মালিক আমার একটা গ্লাস পানি পান করাও না। বলে কেন? বলে খুব পিপাসা পাইছে। বলে পানি দিব? 500 বছরের আমল দিতে পারবা? বলে হ্যাঁ আমার কাছে তো আছে। 500 বছরের ইবাদত দিলেন, আল্লাহ এক গ্লাস পানি দেওয়াইলেন, এক গ্লাস পানি খাইলেন। আর কিছুদিন পরে আবার যখন ওনার তৃষ্ণা পাইল, ওটা মালিক কুদরতিভাবে করায় দিছেন শিক্ষার জন্য, আমাদের জন্য নিদর্শন হিসাবে রাখা গেছেন। আবার ওনার মন চাইল পানি খাওয়ার জন্য, উনি বলে মালিক আরেক গ্লাস পানি দাও না। মালিক বলে শোনো, পানি তো এমনি এমনি হয় না, 500 বছরের ইবাদতই দিতে পারবা? বলিন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। বলে 500 বছরের ইবাদতই যদি দাও তাইলে দেব। বলে মালিক আমার কাছে তো নাই, কি দেয়া দেব? মালিক বলে শোনো, 500 বছর ইবাদতই করছো, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদতই বিক্রি করে দিলা, বাকি আরেক গ্লাস পানি খাওয়ার জন্য তোমার কাছে কিচ্ছু নাই। বড় দয়া দিয়া জান্নাতে যাবা নাকি তোমার ইবাদত দিয়া? উনি চিৎকার দিয়া বলে মালিক তুমি রহমান, তুমি গফফার, তুমি রাহিম, তুমি গফুর, তোমার দয়া দিয়া তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তো দয়াশীল ক্ষমাশীল। এজন্য দিল খোলা আল্লাহর দরবারে আমরা ইস্তেগফার করে নেব, সবাইরে মাফ করে দিলাম। দ্বিতীয় আমল, আপনারা রাগ হইেন না, অল্প সময় নষ্ট করে নেই। হ্যাঁ, দ্বিতীয় আমল এটাই, আমরা নিয়ত করে নেই যে আমার কাছে যদি কেউ 1 টাকাও পায় ওটা আমি পরিশোধ করে দেব। কারণ জানি না মৌতটা কখন চলে আসে। যদি ওই পাওনা নিয়া আপনার মৌত হয়ে যায়, আর যদি কেউ এটা পরিশোধ না করে, তাইলে আপনাকে জান্নাতে যাওয়া ঠেকায় দিবে ওই পাওনাওয়ালা। দিল থেকে বুঝছেন না, না যারাই টাকা পাইবে ওই টাকাগুলা দিয়া দিবেন। যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন, প্রতিদিন মৌত্রে আপনি স্মরণ করে নেবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। বলে তাকওয়া কাকে বলে? 1 নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফ মিনাল জালিল, আল্লাহর প্রতি ভয়। সুতরাং আল্লাহর প্রতি যদি ভয় থাকে আমাদের, তাহলে যারা আমাদের কাছে ঋণ পায়, টাকা পায়, ওটা যদি আমরা পরিশোধ করে দিই, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবে কি হবে না? ওটা দিল থেকে বলবেন যে গুনাহ করছেন, গোপনে গুনাহ হয়ে গেছে। গুনাহ তো হইতে পারে আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। গুনাহ যদি হয়ে যায়, গোপনে গোপনে আপনি তওবা করবেন আর বলবেন মালিক রে, গোপনে চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহর কুদরতি পায় যখন এই চোখের পানিটা গড়ায় গড়ায় পড়বে, কসম খোদার করে বলি, ওই চোখের পানিটা কুদরতি পায় যাহা গড়ায় পড়তে দেরি হবে, পুরা জীবনের গোনাটা আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানাইতে দেরি করবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এর জন্য আমাদের উচিত আল্লাহকে ভয় করা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন যে আল্লাহর প্রতি ভয়, আর দ্বিতীয়ত হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। তৃতীয়ত আরেকটা কথা যেটা আমরা অস্বীকারী এক ধরনের করি, মানে অল্পে তুষ্টি থাকা। আলী ইবনে আবি তালিব বলছেন, নবীজি থেকে বর্ণনা করছেন, অল্পে তুষ্টি। আপনার অল্প সম্পদ, আপনি তাকায় দেখেন শুধু সম্পদটা অল্প, আর ওইটা দেখেন না যে আপনার যে রোগ হয় না। ওই যে টাকাওয়ালা, সিলেটের এক টাকাওয়ালা হসপিটালের মালিক, উনি নিজে মালিক হসপিটালের, যার মেয়েকে
প্রতি সপ্তাহে একদিন সিঙ্গাপুরে নিতে হয় চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, কত টাকা কামায় না উনি। বলে প্রতি সপ্তাহে একদিন ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাইতে হয়। আসলো একদিকে, গেল একদিকে। তাইলে আপনি প্রতিদিন কামাই করেন 500 টাকা, বাড়িতে যা বউ বাচ্চারে নিয়ে কত সুখে কাটাইতেছেন, আর বলতেছেন যে দেখো আমরা কত না সুখে আছি, আল্লাহ কত ভালো রাখছেন। এই মাটির ঘরের মধ্যে, ছড়ের ঘরের মধ্যে, এই সামান্য উপরে টিন, ঝড়ায় বৃষ্টি পড়ে, আর কতটা ভালো লাগে ওটা আপনি চিন্তা করছেন, কত সুখে আছেন। অল্পে তুষ্টি যারা হয়ে যায়, মালিক তাদেরকে পছন্দ করে নেয়। এর জন্য আমাদের উচিত যার যতটুকু আছে তার উপরে তুষ্টি থাইকা জীবন পরিচালনা করব। দ্বিতীয় কথা এটাও বলছিলাম যে যারা ঋণ পায় আমাদের কাছে ওটা পরিশোধ করে দিব। যারা গোপনে গোপনে সুদ খায়, কেউ থাকলে রাগ হয় না, আমি কাউরে উদ্দেশ্য করে বলতেছি না, আপনি আপনারটা ভিতরেই রাখেন, গোপনে গোপনে খাইবেন। তো এক কিতাবের মধ্যে আসছে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। বলে হ্যাঁ, ওনার পেটের মধ্যে ব্যথা অনুভব হয়েছিল, গেলেন হসপিটালে, হসপিটালওয়ালা ওনাকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে ভিতরে সাপ জন্মাইলো। বলে ওনারা ভাবছে কোনোভাবে হয়তো ভিতরে সাপ গেছে, অপারেশন করলো। সাপ যখন ফণা দুইরা দাঁড়াইলো, ফণা দিতে দেরি হয়েছে। ডাক্তাররা তাকায় দেখে ওই সাপটা ওটা আলাদা কোনো সাপ না, শরীরের অঙ্গের সাথে প্রতিটি শিরায় শিরায় মিশ্রিত হয়া, রক্তের সাথে গোশতের সাথে মিশ্রিত হয়া সাপ যখন ফণাটা তুলল, হায়, তখন তারা চিৎকার দিয়া বলে যে ওই সাপটা কখনো বের করা যাবে না, ওটা ভিতরে দেয়া দিছে, তারপর আবার ওইটা ওই জায়গাটা সেলাই করে আনিছে। বলে এটাই, আপনি যেভাবেই চড়েন না কেন। শেষ করে দেবো? আচ্ছা আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুই আলোচনা করলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। চিৎকার দিয়ে বলি না আমিন।